এখন বাজে ভোর ৫টা। আমি ঘুম থেকে উঠে জানলায় বসে একটু পুকুরের দিকে তাকিয়েছিলাম। শনি রবিবারের পর সোমবার ঘুম থেকে উঠতে বড্ড আলসেমি লাগে, কিন্তু শুয়ে থাকলে তো চলবে না, অফিসের লাঞ্চ রেডি করতে হবে। তাই আমি ঝটপট রেডি হয়ে চলে আসলাম রান্নাঘরে। আজ তোমার দাদাভাইকে বানিয়ে দেবো ফিশ মাঞ্চুরিয়ান। ঘরে কিছু কাতলা মাছ রাখা ছিল, সেগুলো বয়েল করে কাটা ছাড়িয়ে ম্যাশ করে নিয়েছিলাম। সঙ্গে দিয়েছিলাম আলু সেদ্ধ, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি আর রসুন কুচি। তারপরে সামান্য পরিমাণে আদা আর লঙ্কা বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর হলুদ, আর দুটো ডিমকে ফাটিয়ে দিলাম। তোমরা চাইলে কর্নফ্লাওয়ারও এর সঙ্গে দিতে পারো। আমার ঘরে কর্নফ্লাওয়ারটা শেষ হয়ে গেছে, তাই আমি আজ দিইনি, অন্যদিন দিয়ে থাকি। এখানে দেখো, এগুলোকে তেল বসিয়ে দিলাম কড়াইতে। একটু বেশি করে তেল দেবো, কারণ এই বলগুলোকে ডিপ ফ্রাই করতে হবে। গোল গোল করে বলের আকার করে আমি একটু ডিপ ফ্রাই করে নিলাম। এই ফিশ মাঞ্চুরিয়ান বানাতে আমার কিছু ক্যাপসিকাম লাগবে আরও, কিন্তু ঘরেও তো ছিল না। আমি তাই ছাদের থেকে আমার ছোট বেকার ঠেরা যা ক্যাপসিকাম ছিল লাল লাল, সেগুলোই নিয়ে এসেছিলাম। আজ এগুলো দিয়েই কাজ চালিয়ে দেবো। এইগুলো আমি ছোট ছোট করে কেটে নিলাম, সঙ্গে কেটে নিয়েছিলাম পেঁয়াজ। তেলের ওপর পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। তারপর সাইডে ভেজে রাখা ফিশ বলগুলো এর সঙ্গে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো পাউডার। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম টমেটো সস, আর দিলাম সয়া সস। তোমরা চাইলে চিলি সসও দিতে পারো। আর দিয়ে দিলাম জল। আবারও ভালো করে নাড়াচাড়া করে এটা ফুটতে রেখে দিলাম। মা এদিকে দেখো কত ফুল তুলেছে, অনেক ফুল হয়েছে গাছে। ওপরে গেছিলাম, মা তখন ঠাকুর জাগাচ্ছিল, ভাবলাম মায়ের একটা ভিডিও করে নিই। মা গোপুসোনাকে আদর করে ঘুম থেকে তুললো, তারপরে সাজিয়ে গুছিয়ে গোপুসোনাকে বসিয়ে দিল। আমার নিচে আরও কিছু কাজ বাকি আছে। চলে আসলাম নিচে, আটা মেখে ফেললাম। ফিশ মাঞ্চুরিয়ানের সঙ্গে আজকে তোমার দাদাভাইকে রুটি বানিয়ে দেবো, পরোটা দেবো না। তাই আমি ঝটপট রুটি বানিয়ে ফেললাম। তোমার কি রুটি বানানো হয়ে গেছে? সকালে তোমরা কখন ব্রেকফাস্ট বানাও, আর কখনই বা খাও? আমার ব্রেকফাস্ট তাড়াতাড়ি বানানো হয়ে যায়, কিন্তু খেতে একটু দেরি হয়। সকালবেলার এক পর্ব কাজ শেষ হয়ে গেল। এবার লাঞ্চ বক্সটাও গুছিয়ে ফেলি, কারণ আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। 7টা বেজে গেছে। তোমাদের দাদাভাইয়ের অফিস বেরোনোর সময় হয়ে গেছে। একদিকে ভিডিও করছি, একদিকে আবার রান্নাবান্নাও করছি। ওরে বাবারে, কত চাপ! কী আর করব বলো, কন্টেন্ট দিতে গেলে তো করতেই হবে একটু ঝামেলা, নইলে কী করে হবে? তোমরা নিশ্চয়ই সবাই এরকম করো। এবার তোমার দাদাভাই অফিসে বেরিয়ে যাচ্ছে। আজ তাহলে এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ তাহলে আসি, টাটা।